আসসালামু আলাইকুম সবাইকে। যারা ভারতের মুসলিম বিদ্বেষীপনাকে ঘৃণা করেন তাদের জন্য এই ভিডিওটা। যারা ভারতের আধিপত্যবাদকে ঘৃণা করেন তাদের জন্য এই ভিডিওটা। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েল সফর করছেন এবং সেখানে গিয়ে আমরা তাদের গলায়, গলায় ভাব দেখতে পাইতেছি এবং আদার্স অনেক কিছুই দেখতে পাইতেছি। বাট আমরা যারা ভূ-রাজনীতির টুকটাক বিষয় জানি, পেগাসাস ডিল জানি, ভারতের সৈন্যরা ইসরায়েলে গিয়ে যুদ্ধ করা জানি, আমরা জানি আরকি তাদের গলায়, গলায় ভাবপানাটা এবং থাকবে এটা আমরা আরকি অনেকেই জানি। দেখেন আমাকে যে বিষয়টা স্ট্রাক করছে সেটা হইতেছে ভারতের মাতৃভূমি নাকি হইতেছে ইন্ডিয়া এবং ভারতের পিতৃভূমি নাকি হইতেছে ইসরায়েল। দেখেন ভারতের প্রধানমন্ত্রী অনেক বেশি সার্কাজম পারসন, আমি এটা মানি। বাট একটা মুসলিম বিশ্ব তো দূর, রোনালদো, মেসি এরাও কিন্তু ইসরায়েলি প্লেয়ারদের সাথে হাত মেলানো তো দূর খেলতে চায় না। সো সেখানে দাঁড়ায় সে সারা বিশ্বের কাছে এভাবে ঘোষণা দিবে, এটা প্র্যাকটিসেবল ছিল বা বলবে জন্যই অনেক আগে থেকেই নির্ধারণ ছিল না। সো আমরা এটা নিয়ে মজা করতেছি, মজাটা ঠিক আছে, বাট আমরা এখানে কি প্রস্তুত নিজেদের জায়গা থেকে ফিল করতেছি? আমি যুদ্ধ বিগ্রহ এগুলো বলতে চাইও না, বলিও না এগুলো নিয়ে। বাট মহানবী সাল্লাহ সাল্লাম বলে গিয়েছিলেন গাজওয়াতুল হিন্দ শব্দটা, এবং আমরা যারা আর কি মানে এনসিপি তো দূর কথা বলেন, আওয়ামী লীগ, বিএনপি সবাই কিন্তু আমরা একজনকে খুব ভালো ফলো করতাম, বিশ্বাস করতাম, তার ওয়াজকে সবাই শুনতাম, দেলোয়ার হোসেন সাইদি। তিনিও কিন্তু এই কথাটার কথা বলে গিয়েছিলেন। সো আমাদের দেশে প্রায় $70 বিলিয়ন মানে রেভিনিউ করে নিয়ে যায়। আপনি বিএনপিকে দোষারোপ করে পারবেন না, আপনি ওখানে গিয়ে বসতে পারো, আপনি বিদ্যুৎ একদিনেই সহজে আদানির বাইরে গিয়ে এই সব কিছু পাওয়ার প্ল্যান্ট করতে পারবেন না। রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখতেছেন না, এটা বিএনপির হাত বাঁধা ভাই। আমাদেরকে আমি ভূরাজনীতির জগতেও যাব না, আমি শুধুমাত্র একটা জায়গাতেই যাব, আমরা মিমস, আমরা সব কিছুর বাইরে। এই গাজওয়াতুল হিন্দে আমাদের প্রস্তুতির জায়গাটা কি কখনো ভাবতেছি? যুদ্ধ বিগ্রহ, বন্দুক, আদার্স এগুলোর কথা বলতেছি না। আমরা কতটা মুসলমান হিসেবে প্রস্তুত? আমাদের কাছে তো বড় অ্যাসেট আছে, বড় অস্ত্র আছে, কোরআন শরীফ। আমরা কতজন জানি? আমি জানি না, তাও কথা বলতে আসতেছি। কিন্তু আমি রমজানের প্রথমে ফার্স্টে এই জিনিসটাই অর্ডার করছি এবং সেই জিনিসটাই আমল করার চেষ্টা করতেছি। লার্নিং ফেস তো দূরে, আমি ট্রাইং ফেসে। আর তারপরও মিমস তো অনেক করা হয় ভাই, কতজন এই জিনিসটা আমরা ভাবি। এই আজকে শুক্রবারের দিন, জুম্মার দিন, আমরা কতজনই আল্লাহকে ডাকতে গিয়ে পারলাম নিজেদের মন থেকে যা বলতেছি সেগুলো বুঝে, সেগুলো বাংলা জেনে। আমাদের এডুকেশন সিস্টেমের দোষ দিব, সরকারকে দোষ দিব। ভাই অন্তত এই রমজান মাসটাকে দোষারোপের জায়গা থেকে ফেলে নিজেদেরকে আমলের জগতে নিয়ে যাওয়া যায় না? এই অস্ত্র নিজেদের মধ্যে ধারণ করা যায় না? আমি এই কথাগুলো বলার কারণ আমি ট্রাইং ফেজে আছি। তাই আমার কথা থেকে একজনও যদি শুনেন, একজনও যদি ভালো দিকটা খুঁজে নেন, সেটাই আমার জন্য মানে সাকসেস। এখানে ফেম আদার্স কিছু, আমার ভাই বোনই তো আমার এইগুলো শুনে আমার এসে পচাইতে আসবে বা আমাকে ফোন কল দিবে। তারপরও নিজের এই দায় থেকে, যে এই অ্যাসেট যেহেতু আমার হাতে আছে, এই একটা অ্যাকাউন্ট আছে, এখান থেকে কেউ যদি একজন নিতে পারেন অনেক বেশি ভালো লাগবে। সো নিজেদের আমরা এইভাবে প্রস্তুত করি, আগামী জুম্মা আসতে আসতে যেন আমাদের কিছুটা একটু অগ্রগতি হয় অ্যাজ এ মুসলিম সাইড থেকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।